আমি ছোট্ট করে 2 মিনিটও লাগবে না, একটা গল্প বলি। একদিন কি হয়েছে, ছোট্ট একটা বাচ্চা স্কুলে গেছে। স্কুলে যাওয়ার পরে ওই দিনে ক্লাস টিচার ভাগ শেখাচ্ছে। কি শেখাচ্ছে? ভাগ। মজার ঘটনা শোনো, ভাগ শেখানোর সময় টিচার এখন সুন্দর করে ভাগের সূত্রগুলো শিখাইছে। শেখানোর পরে শেষে এসে বলতেছে, বাবা দেখো এইটা হলো নিঃশেষে বিভাজ্য, এটা নিঃশেষে বিভাজ্য নয়। ওই স্টুডেন্টদের মাথায় আর ঢুকতেইছে না। ওই টিচার এখন কি করছে, ও নিঃশেষ নিছে এইভাবে, দেখো চলে গেছে। তার মানে নিঃশেষ একবারে শেষ হয়ে গেছে। তার মানে নিঃশেষে বিভাজ্য মানে ভাগ শেষ শূন্য, মানে কিছুই নাই। নিঃশেষে বিভাজ্য মানে কি? ভাগ শেষ শূন্য। তার মানে এরকম করছে, চলে গেছে। তারপরে আবার বলছে নিঃশেষে বিভাজ্য নয়, এটা হলো ভাগশেষ শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা। তার মানে কি? নিঃশ্বাস যখন ছাড়বে তখন দম আটকে যাবে, মানে কোন একটা সংখ্যা এসে থেমে যাবে। ওই জন্য কি করছে, এরকম করে নিঃশ্বাস নিয়ে আটকে গেছে। এখন ওইটা শেখার পরে ওই স্টুডেন্ট বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে রাতের বেলা পড়তে বসছে। মা এখন ধরতেছে, বাবা তোকে বাসায় একটু পড়া ধরি, তোকে স্কুলের টিচার কি কি করালো। স্কুলের টিচার, আমি একটু পড়াচ্ছি। স্কুলের টিচার কি কি করালো। তখন কি করছে, ওই স্টুডেন্ট এখন বলতেছে যে আম্মু আজকে তো আমাকে ভাগের সূত্র শেখাইছে। বলছে তাই নাকি? আচ্ছা বলতো নিঃশেষে বিভাজ্য কি? ওই এখন আর নাই মনে, নিঃশেষে বিভাজ্য হচ্ছে ভাগশেষ শূন্য, আর কিচ্ছু মনে নাই। ওই এখন ওই যে স্যার এরকম করছে ওটা মনে আছে। তার আম্মু যখন বলছে বলতো নিঃশেষে বিভাজ্য কি, ও এখন এরকম করছে। আবার বলতেছে বাবা নিঃশেষে বিভাজ্য মানে কি, ও এখন এরকম করছে। ওর মা মনে করছে যে কিছু একটা ঝামেলা হয়েছে। তারপরে আবার বলছে তাহলে নিঃশেষে বিভাজ্য নয় মানে কি, ও এখন এরকম করছে। কথা বুঝছো? করার পরে ওখানে পড়ে গেছে। মানে ও তো ছোট বাচ্চা, ও তো বুঝতে পারেনি, ও পড়ে গেছে। এখন ওর মা মনে করছে যে আমার ছেলের মনে হয় কোনো একটা অসুখ হচ্ছে বাবা। ওর আম্মু নিয়ে গেছে হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখানোর পরে কি হয়েছে, ডাক্তারকে এখন সবকিছু খুলে বলছে যে স্যার আমার ছেলে বাসায় আসছে, আসার পরে আমি ওকে পড়া ধরছি, আজকে স্কুলের টিচার ভাগের সূত্র করাইছে, তাই এই ঘটনা, ও দম আটকে গেছে, মানে নিঃশ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে এখানে কিছু একটা বেজে গেছে এরকম। এখন সুন্দরভাবে ডাক্তার শুনে পরীক্ষা দিল, অনেকগুলো টাকা, 2-3 হাজার টাকার পরীক্ষা দিল। দেয় না হাসপাতালে গেলে ডাক্তারেরা পরীক্ষা দেয় না? পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে পরীক্ষার রিপোর্ট আসলো। রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার দেখে রিপোর্টে কিছুই ধরা পড়েনি। ওর মা তো ভীষণ টেনশনে পড়ে গেল, কারণ রিপোর্টে কিছু ধরা পড়েনি মানে কি বড় ধরনের কোনো অসুখ। এখন তারপরে কি হয়েছে, ওর মা ভীষণ টেনশন, সব থেকে ভালো একটা হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যা আবার পরীক্ষা করছে, তাও কিছুই ধরা পড়েনি, তাও কিছু ধরা পড়েনি। এখন ওই ডাক্তার বলছে যে আপা আপনি আপনার ছেলে যে কয়দিন বাঁচবে ওকে ভালো ভালো খাওয়ান, শব্দ করো না, ওকে ভালো ভালো খাওয়ান, ছেলে বেশি দিন বাঁচবে না, কারণ ওর তো কোনো কিছু ধরা পড়তেছে না, ওর কোনো কিছু ধরা পড়তেছে না। বাসায় যাওয়ার পরে এখন মা তো শুধু কান্না করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে মনোজাত পূজায়, আল্লাহ আমার ছেলেকে তুমি বাঁচাও। এদিকে ছেলের কিন্তু কিছুই হয়নি, ছেলের কি আছে, কিছুই হয়নি। পরের দিনে মায়ের মনে রাখছে ভয়, মা এখন সাথে করে নিয়ে স্কুলে গেছে। স্কুলে যাওয়ার পরে মা এখন টিচারকে বলছে স্যার শোনেন। আপা বলেন। বলছে স্যার আমার ছেলে খুবই অসুস্থ। বলছে আপা আপনার ছেলে তো 2 দিন আগেই ভালো ছিল, ওকে তো আমি সুন্দর হাসি মুখে পড়ালাম। বলছে স্যার আমার ছেলে খুবই অসুস্থ, ওকে পড়া ধরছিলাম, পড়া ধরার সময় দেখি খালি দম আটকে যায়, খালি দম আটকে যায়। তো আমি মনে করলাম কোনো সমস্যা, ডাক্তারের কাছে নিয়ে গেছি, স্যার কিচ্ছুই ধরা পড়েনি, স্যার আপনি একটু আমার ছেলেটাকে জানি মেরেন না। ওই মাস্টার এখন ওই রুম থেকে বার হয়ে যায়, তো অবাক করেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে ইঞ্চি করে পড়াবো না। ঘটনা হচ্ছে টিচার এমন ভাবে বুঝাইছে নিঃশেষে বিভাজ্য আর নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য বুঝাইছে এইভাবে, নিঃশেষ বিভাজ্য হয়ে গেছে মানে কিছুই নাই, আর নিঃশেষে বিভাজ্য নয় বুঝাইছে এইভাবে থেমে গেছে মানে কোনো একটা কিছু আছে। ওই জন্য নিঃশেষে বিভাজ্য হলো ভাগশেষ শূন্য, আর নিঃশেষে বিভাজ্য নয় মানে ভাগশেষ শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা। কথা বুঝছো? সামান্য একটা টপিকের জন্য দেখছো কতগুলো টাকা তার চলে গেছে, এদিকে কিচ্ছুই হয়নি। আবার ডাক্তারও বলে দিছে কি যে আপনার ছেলে বেশি দিন বাঁচবে না, আপনি একটু ভালো ভালো ফলমূল খাওয়ান। কথা ক্লিয়ার? এখন দেখো সূত্র 2 ভাবে হয়, একটা হলো নিঃশেষে বিভাজ্য আর একটা নিঃশেষে বিভাজ্য নয়।